লটারি টানেন দেন, তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়াইয়া না থাকে, এটা দেখতে হবে। প্রশ্ন তোলা হয়েছে অনেক খরচ হবে, না অনেক খরচ হবে না, কারণ আমরা যে বাক্স কিনব দুইটা নির্বাচনের জন্য কিনব, আমরা যে মেশিনারিজ কিনব সব দুইটার জন্য কিনব। এখানে শুধু কালি, ছোট একটা কাগজ আর যাতায়াত ভাড়া, এই কয়েকটিভাবে। তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি, কেউ যদি এটা বলে যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় 1000 কোটি টাকা খরচ হয়, তো এটা কি যুক্তিগ্রাহ্য হবে? হবে না। তো দেশের কল্যাণের জন্যে কিছু টাকা খরচ করে একটি সুষ্ঠুতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি, তাহলে এটা সবচেয়ে উত্তম। মানুষ বুঝলো যে সে কিসের উপর ভোট দিচ্ছে, কোনটা রিফর্মস হলো, কোনটা হলো না। এই জন্য 3 নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে পয়েন্টস অফ ডিসেন্ট, যেটা নোট অফ ডিসেন্স যেটা, তো নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্ট যেটা আছে, এটা রেফারেন্ডার কোনো সাবজেক্ট হতে পারে না। যেমন আমরা 31টি দল আলোচনা করেছি, 29টি আমরা একমত হয়েছি, সেটাই তো সিদ্ধান্ত হয়েছে। 2 দল বলছে আমরা মানি না, তাহলে সিদ্ধান্ত তো হয়েছে একটা, আপনার সিদ্ধান্তের সাথে দ্বিমত, এটাই তো নোট অফ ডিসেন্ট। তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম হবে। একটা দল মানি না, 2টা দল মানি না, এটার উপর তো রেফারেন্ডাম হতে পারে না। তাহলে 31টা দলের 31টা নোট অফ ডিসেন্ট আছে, তো সেগুলো কি ওইভাবে হবে? সেটা হইতে পারে না। সুতরাং এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া। আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অগ্রসর হতে চাচ্ছি, কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে, এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণমূলক, জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি, দেশকে স্থিতিশীল করার জন্যে। এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দময় নির্বাচনে যেতে পারি, সেইভাবেই আচরণের জন্যই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আমরা 3 নম্বর যে অংশটি আমরা বলেছি সেটা হচ্ছে, আপনারা জানেন ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারেই একটি দলের আনুগত্য করছে, তাদের মাধ্যমে এটা হচ্ছে। আমরা গেলে তারা বলে যে প্রচণ্ড চাপ, তো চাপ কোত্থেকে? একটি দল থেকে আসছে তারা বলেছে। এবং পুলিশে একই অবস্থা আছে। তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের যে প্রসিকিউটর যারা হয় ওখানে পিপিএ 80% হচ্ছে একটি বিশেষ দলের। অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না, এটা 80 না 65, তো 65ও যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল। একটা দল 65 আর বাংলাদেশ 35, সারা বাংলাদেশ। তো এই যে ইমব্যালেন্সটা হয়ে আছে, আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন, নিরপেক্ষ সরকার, আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন, এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। তো আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই, আপনি লটারি দেন, তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়াইয়া না থাকে, এটা দেখতে হবে।